নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য নিবেদন থাকলো। তার কারণ হচ্ছে আজকের যে ভিডিও আপনাকে দেখাবো, এই যে আপনার লাইটের গেটগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অনেক দূর আগে যেতাম, নামকরা লাইটের কাজ হতো চন্দননগরে, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকাতেই। আজ আছি আমি আমাদের এলাকাতেই রামপুরহাটে, রামপুরহাট সাব ডিভিশন টাউনে। আপনার আজকে হচ্ছে অঘ্রাণ মাসের আমাবস্যার কালী পুজো। আর এই কালী পুজো উপলক্ষে পুরো টাউনটা একদম সেজে উঠে লাইটের কাজে। তো আলোয় আলোময় এই আমাবস্যার রাতে রামপুরহাট একদম সেজে উঠেছে। আর এই লাইটের গেট আমরা দেখতে যেতাম অনেক দূর, এখন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকাতেই রামপুরহাটে। আপনারা আসুন, এই লাইটের গেটগুলো দেখুন। এই লাইটের যে কারুকার্য এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা লাইটের কারুকার্য দেখুন আপনারা, আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো এই যে আপনার লাইটের যে গেট আপনার আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই মন্দিরে ঢোকার জন্যে। তো লাইটের গেটটা দেখুন কতটা উচ্চতা করেছে এবং কত সুন্দর করেছে। আমি আপনাদের জন্যে এই লাইটের গেটগুলো সম্পূর্ণ তুলেছি, আপনারা দেখুন, খুবই ভালো লাগবে আপনাদেরকে। তো এই দেখুন, এই যে মন্দির আপনার লাইটের গেটে আপনার পুরোটা সাজিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। আর এইটা কিন্তু আপনার সিদ্ধিদাতা গণেশ, যারা চেনেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা এই দেখুন, এইটা হচ্ছে আপনার রাম মন্দির। এইটা আপনার যে লাইটের গেটটা, এটা উল্টো দিক থেকেই তুলেছি, তার কারণ অনেক আপনার পায়ে হেঁটে হেঁটে আমি অতটা কভারিং করতে পারছিলাম না, তার কারণের জন্য আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম যে এই দিকেও লাইটের কারুকার্য করেছে। তো এই দেখুন প্রবেশ যে গেট আপনার, হ্যাঁ, এটা প্রবেশদ্বার দিয়ে আমি ঢুকে গেলাম। পুরোটাই গলিতে এত সুন্দর লাইট করেছে এবং ফুল দিয়ে সাজিয়েছে, দারুণ সুন্দর করেছে। আর এই যে এই গলিটা বা এই মন্দিরটা যারা যারা চিনতে পেরেছেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার কারণ এই গলিতে ঢুকেই এই মন্দিরে কিন্তু আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, সেটা হচ্ছে দুর্গাপুজোর সময়। দেখুন আপনারা ভালো করে মন্দিরটা, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম, দিয়ে কিন্তু আপনার দুর্গা প্রতিমা দেখিয়েছিলাম এই মন্দিরেই। এই মন্দিরেই আপনাদেরকে এবার দেখাচ্ছি কালীর মূর্তি। তা এই যে অঘ্রাণ মাসের অমাবস্যা দক্ষিণা কালী বলে, এটা কিন্তু রামপুরহাটে অনেক জায়গাতেই আপনার পুজোটা হয়। যেমন আপনার রামপুরহাট বাবলা কালীতলা বলে হসপিটালের ভেতরে, বা লোটাস প্রেসে দক্ষিণা কালী, তারপরে আপনার শ্রীফলাতে হচ্ছে 21 হাত কালী। প্রত্যেকটা কালী কিন্তু দারুণ সুন্দর হয়। আর এই যে আপনার লাইটের যে কারুকার্যগুলো এত সুন্দর করে, সব থেকে ভালো লাগে আপনার এই লাইটের কারুকার্যগুলো। এই লাইটের কারুকার্যের জন্যেই কিন্তু এই কালী পুজো দেখতে যাই বহু দূর থেকে। হ্যাঁ, তা এই দেখুন, এবার ঢুকে যাচ্ছি লোটাস প্রেসের যে কালী পুজো, দক্ষিণা কালী বলে এটাকে। তো প্রত্যেকটা লাইটের গেট প্রত্যেকটা সুন্দর করেছে লাইটের গেট। আমি পুরোটা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আরও কিছু আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, যে লাইটের সমস্ত কিছু হয়, এত ভালো লাগছে। তো এই দেখুন, এটা বাচ্চাদের জন্য করেছে ভূতের সিন, দারুণ সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু ভালো লাগছে। লাইটের গেটটা পুকুরে
প্রতিফলিত হয়ে পড়ছে, দারুণ সুন্দর লাগছে। তাই দেখুন লোটাস প্রেসের যে দক্ষিণাকালীর কথা আপনাদেরকে বলছিলাম, সেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি এবং এই যে ঝাড়বাতি এবং প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এটা কিন্তু পুরোটাই রাস্তার উপরে, রাস্তাকে ঘিরে সম্পূর্ণ লাইট এবং প্যান্ডেল তৈরি করা হয়েছে, গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে এবং স্টেজ করা হয়েছে। প্রত্যেকটা মানে উদ্বোধন করতে আসবে যারা মাননীয়, যারা সমস্ত লোক আছে তারা এসে এই মানে পুজোটা উদ্বোধন করবে। এবং আপনার এই যে রাস্তা ঘিরে যে আপনার মানে প্যান্ডেলটা করা হয়েছে, আর এখানে যে বলিটা হয়, আর এই যে মন্দিরটা আপনার পুরোটাই রাস্তার উপরে। এবং একটা জিনিস করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে রাস্তার উপরেই, আপনার স্টেজ তৈরি করে দারুণ সুন্দর লাগছে। মেয়েটির গানের গলা খুব সুন্দর, আপনারা শুনুন ভালো ভালো। আপনারা যদি ভাবেন এখানে এই রামপুরহাটে এসে পুজো দেখব সারা রাত ব্যাপী, তো যে কোনো মণ্ডপে এসে দাঁড়িয়ে যান, বাস আপনাকে আর কিছু করতে হবে না। যেমন আমি এখানে যেমন দাঁড়িয়েছিলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সারা রাত প্রোগ্রাম, সারা রাত পুজো, কিভাবে যে সকাল হয়ে যাবে কেউ বুঝতে পারবে না, দারুণ সুন্দর লাগবে। অবশ্যই আপনারা এখানে আসবেন। এই যে ভূতের যে আপনার লাইটগুলো করা হয়েছে, প্রত্যেকটা বাচ্চারা দেখে কিন্তু খুবই আনন্দ পাবে। তার কারণের জন্যেই এই সমস্ত লাইটের কারুকার্যগুলো করা হয়েছে। দেখুন মনে হচ্ছে যেন লাইটের ভূত একদম আগিয়ে আসছে আপনার দিকে, কিন্তু এত ভালো লাগছে। প্রত্যেকটা বাচ্চারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তা একটা দুর্ভাগ্যর বিষয়, সেটা হচ্ছে আপনাদের দিদিভাইকে আর আমার মেয়েকে নিয়ে যেতে পারিনি। তার কারণের জন্যে আমি তাদেরকে দেখাতেও পারছি না। আমি একাই একাই গেছিলাম, অনেক রাত হয়ে গেছিল বাড়ি আসতে, আর পুরোটা রাতের আপনার প্রোগ্রাম, গাড়ি নিয়ে যাওয়া আসা, তার কারণের জন্যেই আমি একাই একাই গেছিলাম। আপনাদেরকে এভাবেই কিন্তু ভিডিওটা আমি দেখালাম, অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো লাগবে। এই দেখুন এই ভূতটা একটু যান্ত্রিক যার কারণের জন্যে এখানটাতে দেখাতে পারিনি। আর এই দেখুন এইটা আপনার, আমি আজকে প্রথম দিন চলে গেছিলাম বলে এখানে একটা সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। হিমালয় পর্বত থেকে শিব আপনার চলে আসছে, আর এই যে সিনটা আপনার আগামী কাল থেকে, আর দেখুন ভূতেরা বিয়ে করছে, মালা বদল করছে। আর এই যে সিনটা দেখতে পাচ্ছেন, এই সিনটাতে যে হেলিকপ্টার আছে, আর এই হেলিকপ্টারটা উড়ে যাবে, বা ওই আপনার যে দুটো আপনার ছবি দেখলেন, এই দুটো আপনার চলাচল করবে। তাই দেখুন আর একটা আপনার লাইটের গেট, এই লাইটের গেটটা কিন্তু খুব সুন্দর। আর প্রত্যেকটা লাইটের গেটের এতটাই উচ্চতা, কাউরির যদি জানাইতে থাকে যে এই লাইটের গেট কত উচ্চতা হবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো লাইটের গেটের উপরে যে তোমার কারুকার্যগুলো এত সুন্দর করেছে, প্রত্যেকটা লাইটের কারুকার্য কিন্তু খুব ভালো করেছে। তা চলে এসেছি তোমার বাবলাকালী হচ্ছে তোমার রামপুরহাট হসপিটালের ভেতরে, আর এখানে হচ্ছে তোমার জনস্রোত, তুমি যেদিকেই তাকাবে সেই দিকে। আর এই দেখো এইটা পড়ে গেছে তোমার ঠাকুর দেখার যে মানে মন্দিরে ঢোকার যে ঠাকুর দেখার যে লাইন, সেই লাইনটা তোমরা দেখতে পেলে কতটা। আর এই দেখো পুরোটাই তোমার
এই দেখো মেন গেট থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি পুরোটাই জনস্রোত ছাড়া কিছু দেখতে পাওয়া যায় না। আর এ দেখো এখান থেকে তোমাদেরকে আমি মন্দিরটা জুম করে একটু দেখাচ্ছি। আর দেখো লাইনটা কোথায় স্টার্ট হয়েছে আর কোথায় শুরু হয়েছিল তোমাদেরকে তো দেখালাম। পুরোটাই জনস্রোত, যেদিকে তাকাবা সেদিকেই খালি মাথা আর মাথা। আর এই বাবলাকালীতে তোমার রাত্রে যদি ভাবি থাকবো সারা রাত, যে সকাল যে কখন হয়ে যাবে জানতে আর পারা যাবে না। পুরোটাই এই দেখো জুম করে তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম, কিন্তু তবুও দেখাতে পারলাম না, তার কারণ আমি অনেক দূরে আছি, আমার ক্যামেরাটা অত দূর যাচ্ছে না। তবুও তোমাদেরকে জুম করে একটু দেখালাম, যতটাই পারলাম তোমরা দেখো। আর তোমরা এখানে যদি পুজো যদি কেউ দিতে আসতে চাও অনেক তাড়াতাড়ি চলে আসবে, তার কারণের জন্যে এখানে চরম ভিড় হয়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্যে আবার অপেক্ষা করুন, ভালো ভালো ভিডিও আসছে। আর এভাবে আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটা প্রথম চলে যাবে। তো এই দেখুন এই জনস্রোতের শেষেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা এইভাবে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলেই হবে। তা আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই শেষের মাঝখানে, এইটাকে বলে আপনার মাঠকালি। এই মাঠকালি আপনার হচ্ছে রামপুরহাট হসপিটাল বাস স্ট্যান্ড ছেড়েই এই মাঠকালিতেও কিন্তু অনেক আপনার দর্শনার্থীরা আসে, দর্শন করে যায়, পুজো পড়ে কতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘট ভরার কাজ চলছে, ঠাকুরমশাই সব রেডি করছে। আর এই দেখুন কিভাবে পুজো পড়েছে মাঠকালির, দেখতে পাচ্ছেন তো। আর এই যে কালী যে মায়ের মূর্তি সামনে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না। তো বন্ধুরা আপনাদেরকে অনেক দেখালাম, আমার এই পর্যন্ত ভিডিও আজকের পর্যন্ত, গুড বাই।